হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সাডেনলি লাইভে চলে এসেছি বিকজ আমার একটা এখন ইভেন্ট আছে। সো আমি ইভেন্টে যাব, ইভেন্টে যেতে তো একটু মেকআপ করতে হবে। তো ভাবলাম যে সেই মেকআপটা নিতে নাতে একটা চিটচ্যাট লাইভ করি। অ্যান্ড অনেকদিন আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না, তো লাইভে এসে একটু আপনাদের সাথে গল্প করি আর আমার মেকআপটা শেষ করি। সো কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন সবাই, একটু করে সবার কাছে জানতে চাইবো। অলরেডি দেখলাম যে অনেক কমেন্ট আসা শুরু করেছে। সো সোমনাথ, কি অবস্থা? সোমনাথ মণ্ডল, হাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? সৌরভ সরকার লিখেছে, ভালো আছেন আপু? ইয়েস, আই এম ফাইন। আচ্ছা, আমি মেকআপ নিতে হবে, তো আমি অল্প করে আমার সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ইভেন্টে যাচ্ছে হালকা হলেও লাইটের প্যারা আমাকে খেতে হবে। তো সেটার জন্য আই থিঙ্ক সানস্ক্রিন বেস্ট ফর মি। সৌরভ সরকার লিখেছে, মাশাআল্লাহ আপু খুব সুন্দর লাগছে। আহ এমডি খোকন শেখ লিখেছে, আম, আপা আপনার বকুলপুর নাটক অনেক সুন্দর অভিনয় করেছো। সৌদি প্রবাসী, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বকুলপুরের নিগার ক্যারেক্টারটা আমার খুবই খুবই পছন্দের। যদিও এখন একটু আমাকে নিগারের মতো করে দেখানো হচ্ছে না, একটু নেগেটিভ ওয়েতে দেখানো হচ্ছে। সেটার পিছনে হয়তো কোনো একটা গল্প আছে, সেটা সময়ের সাথে আপনারা দেখতে পারবেন। কারণ আপনারা তো অনেকদিন ধরেই নিগার চরিত্রের সাথে আছেন। অলমোস্ট আমি বকুলপুর সিজন 2 করছি, বছর খানিকের উপর হয়ে গেছে। তো যেভাবে নিগারকে আপনারা দেখে আসছেন, এখন নিশ্চয়ই সেভাবে দেখছেন না, কারণ সবার সাথে একটু ঝগড়া করার মেয়েই নিগার না। তো কেন ঝগড়া করছে বা কেন কি করছে, সেটা দেখতে হলে আরো সময় লাগবে। কারণ আমি এখন নিজেও জানি না অ্যাকচুয়ালি নিগারে কি করছে বা কি হচ্ছে বকুলপুরে। ওকে, আমি অল্প করে একটু সানস্ক্রিন দিয়ে নিয়েছি। আমি একদম রাইট একটা মেকআপ আজকে করব। আজকে বেসিক্যালি হচ্ছে গুলশান, গুলশানে আপনাদের সবার পছন্দের ক্রিমসন কাপ। আমার কফি খেতে হলে তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস হচ্ছে ক্রিমসন কাপ। সো গুলশানে সেটার আউটলেট আসছে ফর দ্য ফার্স্ট টাইম। ক্রিমসন কাপের অনেক অনেক আউটলেট আছে। লিটারালি আমি হচ্ছে বেলি রোডের আউটলেটে রেগুলার বসা হয়, উত্তরা 13 নম্বরের আউটলেটে রেগুলার বসা হয় ক্রিমসন কাপের। এছাড়া হচ্ছে ক্রিমসন কাপের যেটা খিলগাতে আছে সেটাতেও বসা হয়। সো ফাইনালি এখন গুলশান আউটলেট ওপেন করছে ক্রিমসন কাপ, সো সেখানেই আমি হচ্ছে ইনভাইটেড, একটু পরে জয়েন করব। সেটার জন্যই আসলে মেকআপ নিচ্ছি। চুলটা একটু সেট করে নিয়েছি। আই এম সরি, আমি জানি এটা এইভাবে দিয়ে রেখেছি দেখতে ভালো লাগবে না, বাট আমার হেয়ার সেট আপের জন্য দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। সামিয়া কবির জয়েন, আই এম সরি, আই এম সরি সামিয়া কবির।
এবারে হচ্ছে আমি আমার প্রাইমারটা দিব। তো আমি প্রথমে হচ্ছে আজকে একটু শেয়ার করি কি কি দিচ্ছি। ইভলিনের সানস্ক্রিন এটা দিয়েছি। এটা আমার মোস্ট ফেভারিট। এটা যে আমি কয়টা শেষ করেছি, অলমোস্ট 4-5টা সানস্ক্রিন আমি এটা শেষ করেছি। আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, সো আমাকে সহজে শুট করে না কোনো কিছুই। তো দ্যাটস ওয়াই হচ্ছে যেটা শুট করে ওটাকে আমার একটু রেগুলার করে ইউজ করতে হয়। অ্যান্ড দেন হচ্ছে আহ লালুক্স প্যারিস। এটা হচ্ছে আমি 2-3 বার ইউজ করেছি প্রাইমার, সো এটাও দেখলাম বেশ ভালো, খারাপ না। সো এবার হচ্ছে আমি প্রাইমারটা দিব। এটা খুবই লিকুইড, দিতে হলে খুব সাবধানতার সাথে দিতে হবে। ও সরি, প্রাইমারের আগে আমাকে একটু ইয়ে দিতে হবে, ময়শ্চারাইজার দিতে হবে। আমি হচ্ছে একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি সানস্ক্রিনের উপরে। সোমনাথ মন্ডল লিখেছে, পুজো কেমন কাটলো তোমার? পুজোটা না এবার খুবই ভালো কেটেছে। নিজের বাড়ির নিচে পুজো হচ্ছিল, সো বাসা থেকে নেমেই 3টা পুজো করেছি আমি। দ্যাটস আমি খুব বেশি যে মণ্ডপে ঘুরেছি সেটা এবার করিনি। খুব কম সংখ্যক মণ্ডপে, মানে যেখানে না গেলেই না সেসব মণ্ডপ গুলাতে গিয়েছি। এছাড়া আমি বাইরে পুজোতে খুব বেশি ঘুরিনি, নিজেদের পুজোতেই বেশি সময় দিয়েছি। প্রসেনজিৎ ঘোষ লিখেছে সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এমডি মোস্তাকিম লিখেছে, আপু কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? সামিয়া কবির প্ল্যান ক্যান্সেল, আই এম সরি, আই এম সো সরি ফর দ্যাট, আই এম এক্সট্রিমলি সরি। রেজা সাইমন ওয়াচিং। এমডি শাহাবুদ্দিন তালুকদার লিখেছে, কেমন আছেন? এই তো ভালো আছি। সৌরভ সরকার লিখেছে, মাশাআল্লাহ খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইনফরমেশন না দিয়ে দিয়ে লাইভে আসি সবসময়, আসলে দেওয়া হয় না। কারণ কখনোই আমি খুব প্ল্যানিং করে লাইভে আসি তা না। আর আমি পেজে একদমই অ্যাক্টিভ না। সো অ্যাক্টিভ না থাকা সত্ত্বেও যারা আমার সাথে থাকেন আপনারা, আই এম সো গ্ল্যাড তাদের কাছে। প্রচন্ড ঠান্ডা লাগে আমার। এখন প্রাইমারটা দিচ্ছি আমি। এই প্রাইমারের কালারটা খুব সুন্দর, প্যাস্টেল একটা কালার। বাট এই প্রাইমারটা দেওয়ার সাথে সাথে না স্কিনটা এত সফট হয়ে যায়, এত সফট হয়ে যায় স্কিন। জাহাঙ্গীর আলম, তুমি আমার প্রিয়তমা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
প্রাইমারটা আমি আগেই দেখিয়েছি কোন প্রাইমারটা দিয়েছি, সো প্রাইমারটা দিয়ে আমি একটু টাইম নিব স্কিনে বসানোর জন্য। আর প্রাইমারের অবশিষ্ট অংশটা আমি হচ্ছে গলায় দিয়ে দিই, সবসময় এটা আমি করি, যে কোনো ক্রিম হচ্ছে দেওয়ার পরে যে অবশিষ্টটা থাকে সেটা আমি গলায় দিয়ে দিই। সো এই তো। অনেক 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 কমেন্ট আসছে। আহ রাব্বানি উদ্দিন লিখেছে, আপু মুখে কি দিচ্ছেন এগুলা? মেকআপের আগে স্কিনটাকে প্রিপেয়ার করছি আমি জাস্ট। সোমনাথ মন্ডল লিখেছে 107 ওয়াচিং, নো 155 ওয়াচিং, দ্যাটস গ্রেট। মাহবুব আলী, বাড়ি কই? বাড়ি ঢাকাতেই। আহ কালী পুজোর প্ল্যানিং কি? কালী পুজোতে ঢাকাতেই আছি এখন পর্যন্ত। শুটিং এর ডেট দেয়নি, আর পুজোতে এবার শুটিং করার ইচ্ছেও নেই। সো আমি স্কিনে যা যা দিয়েছি সেটা আরেকবার বলে দিই মেকআপের আগে। প্রথমে আমি একটু করে সানস্ক্রিন দিয়েছি, যেহেতু আমার লাইটের, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তবুও হচ্ছে আমার লাইটের সামনে যেতে হবে, অনেক পাওয়ারফুল লাইট থাকে, সো ওগুলো স্ক্রিনে ইম্প্যাক্ট পড়ে গরমগুলো। দ্যাটস আমি একটু সানস্ক্রিন নিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে সানস্ক্রিনটা আমি দেখিয়ে দিয়েছিলাম, ইভি লাইনের সান 50 সান প্রোটেক্টেড ফেস ক্রিম। তো এই সানস্ক্রিনটা আমি দিয়েছি ইভি লাইনের, অ্যান্ড দেন হচ্ছে আমি পন্সের এই আহ, কি সুপার লাইট জেল, এটা আমি আসলে কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করছি, অ্যান্ড দেন মনে হচ্ছে এটা খুবই ভালো কাজ করে, অনেককে আমি ইউজ করতে দেখেছি। সো এটা দিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে আমি আম, এই যে লা লালুক্সের লালুক্স প্যারিস ওদের হচ্ছে এই ইয়েটা দিয়েছি, কি বলে, প্রাইমারটা দিয়েছি। সো আমি যেগুলো দিচ্ছি সেগুলো আমার স্কিনের সাথে আহ, খুবই ভালো করে হচ্ছে বুঝে তারপর আমি নিয়েছি, বিকজ আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি চাইলেই না হুটহাট করে অনেক কিছু ইউজ করতে পারি না, আমাকে খুব হচ্ছে দেখে বুঝে তারপরে স্কিনে হচ্ছে এগুলো অ্যাপ্লাই করতে হয়। আর আমি যদি অ্যাপ্লাই করতেও চাই হুটহাট করে, তো এটার ইম্প্যাক্ট আমার স্কিনে পড়ে যায় আসলে। এন্ড দেন হচ্ছে আমি আহ, আমি লেন্স পরিনি, আমি এখন লেন্সটা পরে নেব। আমি টু টু টু, বা খুব ভালো একটা নাম্বার দেখলাম, 222। টু 230 পিপল ইজ ওয়াচিং ইট, থ্যাংকস। থ্যাংকস এভরিওয়ান। আসলে আমি এতদিন পর পর লাইভে আসি, তারপর আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেন, থ্যাংকস ফর দ্যাট। আফিয়ান ইসলাম আলিম লিখেছে, আপু আমি তোমার অনেক বড় ফ্যান, গার্লস স্কোয়াড এর থেকে ফ্যান, রিপ্লাই দিও। এই যে রিপ্লাই দিয়ে দিয়েছি, এত এতগুলো ভালোবাসা আপনি দিয়েছেন, আপনাকেও এত এতগুলো ভালোবাসা। গার্লস স্কোয়াড ইজ নকিং ভেরি সুন। সো আপনাদের প্রিয় গার্লস স্কোয়াড সিজন 3 খুব শীঘ্রই আসছে। আপু আপনি তো দেখতে এমনিই সুন্দর, এত কিছু দেওয়ার কি প্রয়োজন? সেটাই, মেয়েদের কনফিডেন্ট হচ্ছে মেকআপ, দ্যাটস ওয়াই একটু টুকটাক মেকআপ করা। জাহাঙ্গীর আলম, আসসালামু আলাইকুম। ওয়াও, অসাধারণ তুমি, হাজার গোলাপের মাঝে একটি গোলাপ, আমার লক্ষ্মী আপু মনি, তুমি অনেক সুন্দর, আমার কলেজার আপু মনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আহ জাহাঙ্গীর আলম ভাইয়া, এত সুন্দর করে লেখার জন্য। আহ রাজু খান লিখেছে, হাই হ্যালো, কেমন আছেন আপনি?
আচ্ছা, লেন্সটা আমি এখন পরবো না, পরে যদি পরি তখন সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ওই যান সেজে গুজে। আহ তাহসান হাবিব লিখেছে বিগ ফ্যান ফ্রম কুমিল্লা, বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। আমার কিন্তু আহ আদি বাড়ি কুমিল্লাতে। সমর দাস লিখেছে মাই হার্ট বিটস ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। অলমোস্ট 300 টফি। ওয়াও, 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 দ্যাটস গ্রেট। আচ্ছা, আমি অনেক 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 টাইম নিয়ে ফেলেছি। আসলে আমার সামনে কিছুই গোছানো নেই। গুছিয়ে গুছিয়ে এখন হচ্ছে মেকআপ করতে হবে। সো আমি প্রথমে হচ্ছে আমার আইব্রোসটা একটু করে নিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমি গোল্ডেন রোজের একটা হচ্ছে আইব্রো পেন্সিলটাকে হচ্ছে ব্রাশে কানেক্ট করিয়ে তারপরে, এটা আমার হ্যাবিট, আমি এভাবে হচ্ছে আইব্রোসটা সবসময় করি। অ্যান্ড দেন আমার মনে হয় যে এভাবে আইব্রোসটা করলে আমার আইব্রো শেপটা সুন্দর আসে। আহ আফরিয়ান ইসলাম আলিম লিখেছে, আপু তুমি মিডিয়াতে কত বছর ধরে আছো? আচ্ছা, আমি নাটকে আছি অলমোস্ট 3.5 থেকে 4 বছর। আর এর আগে হচ্ছে আমি উপস্থাপনা করতাম। তো নাটকে বিভিন্ন চ্যানেলে উপস্থাপনা করতাম। নাটকে যখন আমি রেগুলার কাজ করা শুরু করি তখন উপস্থাপনাটা আসলে আমি আর করি না কন্টিনিউ। সো দ্যাটস ইট। তাছাড়া আমি দেখেছি আমরা কত রকম প্ল্যান করি, এটা করব ওটা করব, তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যে যা প্ল্যান করেছিলাম আর কিছু পূরণ করতে পারছি না। এমন অনাকাঙ্ক্ষিত বিপদ নেমে আসে যে জীবন বদলে যায়। মানুষ মনে করে সবকিছু তার হাতে আছে, অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে নেই। সবকিছু ওই একজনের হাতে। সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় আহ থাকতাম। আমরা এত এত ক্ষুদ্র, এত কম আমাদের ক্ষমতা। আচ্ছা, আপনার এই কমেন্টটা পড়ে না আমার হিমু আপুর কথা মনে পড়লো। আহ হিমু আপু যাওয়ার পরে এটা আসলে মেনে নেওয়া আমার জন্য খুব কষ্টকর ছিল। আমি যেমন আমার বাবাকে হারিয়ে খুব বড় একটা ধাক্কা পেয়েছিলাম, হিমু আপুর সাথে না জাস্ট কয়েকদিন আগে, মানে 10 দিন আগে মনে হয় লাস্ট কাজ করেছি। তো আহ অলমোস্ট 2 বছর ধরে আমি একটা সিরিয়াল করছিলাম। সেখানে আমার কো আর্টিস্ট হিসেবে আমি পুরো টাইমটাতেই সিরিয়ালে হিমু আপুকে পাই। তো অনেক কাছ থেকে না আমি হিমু আপুকে দেখেছি। ইভেন যেদিন আমরা কাজ করছিলাম আমাদের মধ্যে এত ভালো বন্ডিং ছিল। আমরা যখন কাজ করতাম বকুলপুরে আমি হিমু আপুকে পেয়েছি। তো বকুলপুর থেকেও অনেক বেশি আমি পেয়েছিলাম স্বপ্নের রানী, একটা সিরিয়াল এটের ম্যানেজার সেখানে। তো লাস্ট যেদিন কাজ করছিলাম সেটা বলছিলাম যে আহ, আমাদের বন্ডিং এত ভালো, কিন্তু সামহাও ওই সিনটা করতে গিয়ে আমরা না দুজন অনেক টাইম নিয়ে নিই, মানে দুজনেই সিন করতে গিয়ে হয় হেসে দিচ্ছি, না হয় ডায়লগ আমাদের মিস ম্যাচ হচ্ছে, কোথাও একটা বারবার ইয়ে হচ্ছে। তখন যে একটু বলছিল কি হলো তোমাদের তো বন্ডিং অনেক ভালো, তোমাদের এমন হয় না, এমন কেন হচ্ছে? তো আমি না ওটা
আমি দেখতাম যে হিমাপা এত চঞ্চল মানে ভিগো লাইফ দিয়ে ব্যস্ত, একটু নিস্তব্ধ নীরব হয়ে গিয়েছিল। আমরা সবাই হয়তো মেকআপ রুমে বসে আড্ডা দিতাম, হিমা আপু বের হয়ে নিজের মতো থাকতো, ফোনে কথা বলতো, মানে নিজের মতো করে থাকতো। তো হিমাপুর যাওয়াটা, মানে আমি প্রথম যখন শুনেছি আমার মনে হয়েছে মিথ্যে বলছে বা কেউ, আমি ভুল শুনেছি, এটা আদৌ সত্য কিনা। অ্যান্ড দেন হচ্ছে হিমাপু একদিন না শেয়ার করছিল আমাদের সাথে, আচ্ছা আমি যদি যাই, আম, আমারও এতিমখানায় দিয়ে গেলে ভালো হবে না? মানে তখন যখন এই কথাগুলো বলছিলেন না, আমরা খুবই অবাক হয়েছিলাম। এখানে আমার আরো কোয়ার্টিস্ট ছিল, ইমিরা ছিল, আমাদের ডিরেক্টর ছিল কায়সার আহমেদ। তো আমরা দুজন মিলে না তখন হিমাকে অনেক বোঝাচ্ছিলাম, আমরা তিনজন মিলে, আমি মিলার কায়সার ভাই, যে এমন করে কেন ভাবছো বা এগুলো কেন বলছো। তো এই জিনিসটা 2-3 মাস আগের ঘটনা, এর মধ্যেই সে স্নো মোর। তা আসলে খুব খুব পেইনফুল। আমার এখনো মাঝে মাঝে যখন ফোন স্ক্রলিং করতে গিয়ে ভিডিওগুলো সামনে দেখছি, আমার মনে হচ্ছে যে এই মানুষটা এখনো আছে, এই মানুষটা নেই, এটা আমি ভাবতে পারছি না। সরি ফর এভরিথিং। তো আমার আইব্রোস অলমোস্ট ডান, ফাইন আর্ট এর একটা আমি হচ্ছে টাচ আপ করবো অল্প করে। এখন একটু ফাউন্ডেশন নিব, আই এম ইউজিং Milani concealer, perfect, just one drop নিব আমি Milani, and then হচ্ছে এটা জাস্ট স্পঞ্জটা দিয়ে একটু বসাবো। মানুষের জীবনে না, মানে গ্যারান্টি নেই অল্প করে। হিমাপু চলে যাওয়ার পরে না এই জিনিসটা আমার আরো অনেক বেশি ফিল হচ্ছে। অ্যান্ড অদ্ভুত বিষয় কি জানেন আপনারা, যে নাটকটা আমি শুট করতাম হিমাপুর সাথে, আহ নাটকটা যেদিন শেষ হয়েছে ওই দিনে আপু নাই। আহ বকুলপুর তো করছি, বকুলপুরে খোকমনি খুব জনপ্রিয় একটা ক্যারেক্টার ছিল, কিন্তু স্বপ্নের রানীটা যেদিন শেষ হলো ওই দিনই হিমু আপু এই পৃথিবী থেকে চলে গিয়েছে। তো অনাকাঙ্ক্ষিত হলেও জিনিসটা আসলে মিলে গিয়েছে মানুষের লাইফের সাথে। আমরা কাজ করতে করতে আমাদের জীবনের সাথে কত কিছু মিলে যায়, তাই না?
আমি হচ্ছে মিলানির ফাউন্ডেশনটা অল্প করে দিয়ে দিচ্ছি স্কিনে। এটা আমার যে স্কিন টোন, একদম অ্যাকুরেট হচ্ছে স্কিন টোনের কালার। শেডটা একদম আমার স্কিনের টোনের সাথে মিলিয়ে আমি নিয়েছি, কারণ কনসিলার যখন আমার এটা খুব ভালো লাগে যে স্কিন টোনের সাথে ন্যাচারাল লাগে ফাউন্ডেশনটা যদি আপনার মিলিয়ে ইউজ করেন। আর কনসিলার তো একটু ব্রাইট ইউজ করি, যেহেতু হচ্ছে আমি আমার কনসিলার দিয়ে আমার যে যে পোর্শন গুলো হাইলাইট করতে চাই সেগুলো হাইলাইট করি। সো আমি যদি এখন শুটিং এ যেতাম বা শুটিং এর মেকআপ নিতাম, তাহলে আমি ফাউন্ডেশনটা ইউজ করতাম না, আমি ক্রায়োলাইন ইউজ করতাম। আপু, আমি একটা কমেন্ট করার পর আপনি কান্না করে দিয়েছেন, আন্তরিকভাবে দুঃখিত। না, ইটস ওকে। মানে আপনার কমেন্টের সাথে আমার হিমাপুর বিষয়টা রিলেট করে ফেলেছে। এমডি বিজয় লিখেছে, আপু মুই আপনার অনেক বড় ফ্যান। আপু, মুই বরিশাল থেকে আপনার লাইভে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপু, এত রাতে মেকআপ করে কোথায় যাচ্ছেন? সন্ধ্যা, এখন রাত না, সন্ধ্যা মাত্র। আর আমি মেকআপ করছি, একটা ইভেন্ট আছে, ইভেন্টে জয়েন করতে হবে, সেখানে যাওয়ার জন্য। এখন আমি হচ্ছে কনসিলার ইউজ করবো।
আই এম সরি, আসলে আজানের জন্য অনেকটা টাইম ধরে আমি কথা বলিনি। জাস্ট সিম্পলি চোখটা করে নেওয়ার চেষ্টা করছি। আহ অনেকে অনেকে মেসেজ দিচ্ছেন, আপনারা কমেন্ট করছেন। প্রিন্স সিমা লিখেছে, আপনি তো ভেরি স্মার্ট গার্ল, আই লাইক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরফিনা আক্তার লিখেছে, ভালো আছি, ওকে ফাইন, দ্যাটস আ গ্রেটিং। আজ হাবিবুল লিখেছে, লাভ ইউ টু, থ্যাংক ইউ। জায়গার নামটা জানতে পারি, কোন জায়গা? তো আজকে ইভেন্ট কোথায়? আজকে ইভেন্ট হচ্ছে গুলশানে। গুলশান হচ্ছে আহ 1 and 2 এর বাঁ সাইডে যে ল্যান্ডমার্ক, ওখানেই হচ্ছে নতুন শোরুম করছে ক্রিমসন কাপের। সো সেখানে আমি থাকছি। আপনারা চাইলে আপনারা এসে জয়েন করতে পারেন প্লিজ।
আজকে কি একটু গ্লিটার দিব? না দেই। আমি না এত মানে চিকিমিকি ভারী মেকআপ পছন্দ করি না কেন জানি। ইভেন্টটা হচ্ছে গুলশানে। আপনারা জাস্ট আজকে গুলশানের ক্রেসন কাপ, যেটা হচ্ছে 1 এবং 2-এ মাঝামাঝি ল্যান্ডমার্কের পিছনে ওরা উদ্বোধন করছে। সেখানে আজকে আমি থাকবো। আপনারা চাইলে আপনারাও জয়েন করতে পারেন। অ্যান্ড আই এম অলরেডি লেট। আমার 6:30 থাকার কথা, 5:30 বাসায় বেজে গেছে। হে, অনেকক্ষণ কথা বলছি না আমি। নাহিয়ান আহমেদ, ওয়াও, থ্যাংক ইউ। আমি জানি না ঘোলা লাগছে কেন। অনেকে 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 দেখছেন। সরি, নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল। মাস্কারা হচ্ছে আমার মেকআপের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পোর্শন। অ্যান্ড আমি সবসময় চোখে চেষ্টা করি অনেক কিছু না করে একটু ভালো করে মাস্কারাটা দিতে। আমি জানি না, আমি যখনই লাইভে আসি তখনই মানুষ আমাকে আরো বেশি বেশি ফোন দেয়। অদ্ভুত বিষয় মানে। দেখতেছেন তো ভাই, লাইভ করতেছে, কেন ফোন দিচ্ছেন?
এত দূরে আয়না থেকে মাস্কারা দিচ্ছি। Literally, it's so tough job, and I'm trying to do this. আমি চোখের নিচে একটু ডার্ক কোনো একটা শেড দিচ্ছি। Where's my eyeliner? কোথায় কোথায়? খুঁজেই পাচ্ছি না, সব এলোমেলো। যাই হোক, আমি এখন একটু কম্প্যাক্ট দিব। আর ইস মাই কম্প্যাক্ট, সেটাও এখন খুঁজে পাবো না। আচ্ছা, প্যাস্টেল একটা দিই আজকে। I'm too late, I'm too late, I'm too late. আমি আর বেশি কিছু করব না, অনেক কিছু করে ফেলছে। একটু লুজ পাউডার দেওয়া লাগবে, লুজ পাউডার নাকি এটা দিচ্ছি। হে হে হে, সবাই চলে যাচ্ছে, আমি কথা বলছি না তাই। একজন দেখেছি তাই তো বলে মেয়েরা জন্মগতভাবে সুন্দর না, তারা মেকআপ সুন্দর। ভাই, জন্মগতভাবে কতটুকু সুন্দর সেটা আমি মেকআপের শুরুতেই আপনাদের দেখাই দিছি। মাশাআল্লাহ, আমি যেটা আছে আমি সেটা নিয়ে খুব হ্যাপি। আর বাকি যেটা করতে হয় সেটা হচ্ছে আসলে আম, আমি আমি ন্যাচারাল থাকতে খুব পছন্দ করি। ইভেন আমি খুব বেশি আহ কি বলবো, বেজে খুব বেশি প্রোডাক্ট দিতে চাই না। আমি চেষ্টা করি হচ্ছে স্কিনটাকে হেলদি রাখতে যেভাবে পারি। তো আর বাকিটা হচ্ছে, স্কিন যদি আমার হেলদি না থাকে, আমি শত মেকআপ করলেও আমার স্কিনে হচ্ছে আসলে সেই মেকআপ গুলো বসবে না, অ্যান্ড আমাকে দেখতেও ভালো লাগবে না। সো এই তো, মেয়েরা যতই সুন্দর থাকুক এটা আপনাদের ধারণা, মেয়েরা মেকআপ করে সুন্দর থাকতে চায়। মেকআপ করে যদি সুন্দর থেকে খুশি থাকে, সমস্যা কি ভাই, থাকুক না, সমস্যা তো কিছু নাই। খুশি থাকাটাই তো ইম্পর্টেন্ট, তাই না? সমস্যা কি?
কাজল দিয়ে থেকে পচা লাগছে আমাকে। লিপস্টিক দিব, আর হচ্ছে একটু কন্ট্রোল করবো। হাইলাইটার দিব। Where is my highlighter brush? এটা দিব। থ্যাংক ইউ সো মাচ। আমার মেকআপ অলমোস্ট ডান। এতটা সময় আপনারা আমার সাথে থেকেছেন, আমাকে দিয়েছেন, এতগুলো থ্যাংক ইউ। And for the last turn,